যে যেখান থেকে আমার এই কথা শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। পৃথিবীতে মা বাবার পরে শিক্ষকের স্থান, মা বাবার পরে শিক্ষকের কাছে সন্তান সবসময় নিরাপদে থাকবে এই আশাই প্রত্যেকটা অভিভাবক। নেত্রকোনা মদন উপজেলা বাসার গ্রামে ফাতেমাতুজ জোহরা কওমি মহিলা মাদ্রাসায় যে ঘটনা ঘটল তা জাতিকে আবার দেখিয়ে দিল এই রাষ্ট্র ব্যবস্থা কতটুকু ভঙ্গুর, কতটুকু নিরাপত্তাহীনতা। এই যে কওমি মাদ্রাসার যে প্রতিষ্ঠাতা আমানুল্লাহ সাগর কর্তৃক ধর্ষিত হয়ে 11 বছরের একটি মেয়ে, নাবালিকা মেয়ে, সে প্রথমে বুঝতেই পারেনি যে তার সাথে কি ঘটেছে এবং তার ফল। 5-6 মাস পর তার অভিভাবক মাকে বলছিল তার পেটে কি যেন নাড়াচাড়া করছে। তার শারীরিক এবং মানসিক পরিবর্তন দেখে তার মা তাকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে মহিলা ডাক্তার তার সাথে কথাবার্তা বলার পর, আল্ট্রাসোনোগ্রাফি করার পর বুঝতে পারলো তার পেটে ভ্রূণ রয়েছে, মানে বাচ্চা রয়েছে। মেয়েটার ওজন 29-30 কেজি হবে, রক্ত শূন্যতা, দরিদ্র ঘরের মেয়ে, নাবালিকা মেয়ে, ওটাই তো স্বাভাবিক। সে মেয়েটা বিশ্বকে, দেশটাকে, নিজেকে বুঝতে পারার আগে তার সাথে ঘটে গেল এক অমানবিক কাজ, তাও আবার শিক্ষক। এদিকে ভিকটিম যে ডাক্তারের কাছে গিয়েছিল, মহিলা ডাক্তার সাইমা, যখন সোশ্যাল মিডিয়াতে তিনি কথাগুলো বলছিল তাকেও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, তাকেও বিভিন্নভাবে ধর্ষণ এবং অত্যন্ত কুরুচিপূর্ণ বক্তব্য তার দিকে ছুড়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশের আলিয়া মাদ্রাসাগুলা সরকারের নজরে থাকে, হিসেবের মধ্যে থাকে, তাদের কার্যক্রম সরকারের গোচরে থাকে। কিন্তু যে কওমি মাদ্রাসাগুলা, আমি হলফ করে বলতে পারি বাংলাদেশ সরকার এই ব্যাপারে অনেক তথ্যই তারা জানেন। বাংলাদেশে কতগুলা কওমি মাদ্রাসা রয়েছে, কতগুলা মহিলা কওমি মাদ্রাসা রয়েছে, আবাসিক কওমি মাদ্রাসা রয়েছে, এগুলোর ব্যাপারে না জানে শিক্ষা মন্ত্রণালয়, না জানে শিক্ষা বোর্ড, না জানে ধর্ম মন্ত্রণালয়, না জানে ইসলামিক ফাউন্ডেশন, কেউই জানেন। কারণ তারা স্বাধীন, তারা কাউকে এগুলা তাদের কার্যপরিধি বলতে তারা বাধ্য নয়। কিন্তু রাষ্ট্র তো একচোখা হলে হবে না। যারা স্বাধীনতার মর্ম বুঝে না তাদেরকে কিভাবে স্বাধীনভাবে রাখা যায়? আজ কয়েক বছর ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, পত্রপত্রিকা আসছে এই বিভিন্ন মাদ্রাসাতে বলাৎকার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, অনৈতিক কাজ হচ্ছে, তার সাথে জড়িত শিক্ষক নামে কুলাঙ্গার কিছু ব্যক্তি, এবং তাদের একটা লেবাস থাকে এইসব মাদ্রাসা। তাদেরকে বাঁচানোর জন্য তাদের মতো লেবাসদারিরে আবার ওকালতি করে। তারা যদি কোনো অঘটন ঘটিয়ে থাকে, তারা বলাৎকার করে, তারা ধর্ষণ করে, তাদের মতো লেবাসদারি লোকেরা এটাকে সাপোর্ট করে, এটাকে ওকালতি করে, এটাকে জায়েজ করতে চায়, তাদেরকে নির্দোষ প্রমাণ করতে চায়। যে ব্যক্তি এই কর্ম ঘটালো, ধর্ষণ করলো, বলাৎকার করলো, তিনি যেমন অপরাধী, তেমনি তাদেরকে বাঁচানোর জন্য, তাদের ব্যাপারে ওকালতি করে, তাদের পক্ষে জনগণের রায় নেওয়ার জন্য যে কর্ম করে তারাও অপরাধী। বাংলাদেশ সরকারের এগুলো নিয়ন্ত্রণে নেওয়া উচিত, অভিভাবক বৃন্দদের আরো সচেতন হওয়া উচিত এবং তাদেরকে নজরে আনা উচিত। এইসব এই বলাৎকার, ধর্ষণ, অনৈতিক কাজ, মেয়েদেরকে অসম্মান করা, ছেলেদের, বাচ্চাদেরকে অসম্মান করা, এই ধরনের কোনো অভিযোগ পেলে অতি দ্রুত আইনের আওতায় আনা।
কিন্তু অনেক সময় লোক লজ্জার ভয়ে, সামাজিক ভয়ে এবং বাচ্চার নিরাপত্তার কারণে অনেক অভিভাবক তা চেপে যান। এটা উচিত না। একটা অপরাধ আরো 10টা অপরাধকে করার উৎসাহ যোগায়। স্কুল কলেজগুলা যেমন মনিটরিং করা হয়, বাংলাদেশ যে সরকার শিক্ষা মন্ত্রণালয়ে রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে, তাদেরও উচিত এই মাদ্রাসাগুলা তাদের দৃষ্টির মধ্যে আনা, তাদের হিসাবের মধ্যে আনা, তাদের নিয়ন্ত্রণে আনা। না হলে সমাজ যেভাবে অবক্ষয়ের দিকে যাচ্ছে, বিশেষ করে এই প্রজাতি, এই লেবাসদারি যে অবক্ষয়ের দিকে যাচ্ছে, তা একসময় বাংলাদেশের জন্য অনেক অনসী সংকেত বয়ে আনবে। সেই সাথে আস্থা উঠে যাবে শিক্ষকের প্রতি, ছাত্রী, অভিভাবকদের। শিক্ষক নামে সবাই খারাপ তা আমি বলবো, কওমি মাদ্রাসা সবাই খারাপ তা আমি বলবো, কিন্তু যাদের জন্য এই অঘটন ঘটছে, যাদের জন্য এই দুর্নাম হচ্ছে, এই কওমি মাদ্রাসার অন্যান্য শিক্ষক যারা আছে এবং এই লেবাসদারি যারা আছে, তাদেরও এর প্রতিবাদ করা উচিত এবং এর জন্য প্রতিরোধ গড়ে তোলা উচিত। বাংলাদেশ সরকারের কাছে আমার আহ্বান থাকবে, যখন একটা সমাজে নিকৃষ্টতম পর্যায়ের কর্মকাণ্ড হয়, বিশেষ করে এই যে এইসব ধর্ষণ, বলাৎকার, অসামাজিক কাজ, তখন সরকারের অনেক আগে থেকে এইগুলোর প্রতি খেয়াল রাখা দরকার এবং এগুলা প্রতিরোধ করা উচিত। তার জন্য তাদের কি করণীয় এটা সরকারই ভালো বলতে পারবে। সরকার শুধু নিজের পরিবারকে সাথে নিয়ে, নিজের পরিবারকে সিকিউরিট করে অন্যজনকে ইনসিকিউরিটির মধ্যে রাখবে, তা এটা কোনোভাবেই হতে পারে না। 18 কোটি জনগণের অভিভাবক যিনি এবং এর সাথে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়গুলো রয়েছে, তাদের সবার উচিত অন্ততপক্ষে যে সেক্টরে এই ধরনের অনিয়ম, আইন বহির্ভূত, বিদ্বেষপূর্ণ এবং অসামাজিক অনৈতিক কাজ চলছে, তার ব্যাপারে মনিটরিং করা, শক্ত হাতে তা দমন করা এবং এর পথ নির্দেশনা তৈরি করা, সবগুলোকে সরকারের নজরে আনা। সেই সাথে অভিভাবকদেরকেও সচেতন হতে হবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।